আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনার সামনে পিছে ডানে বামে 40টা বাড়ি হচ্ছে আপনার প্রতিবেশী। আর এই প্রতিবেশী সবসময় প্রতিবেশীর নির্দিষ্ট হক আদায় করা এটা আপনার জন্য ফরজ। আপনি যদি কোনো অফিস আদালতে চাকরি করে থাকেন বা কোনো জায়গায় কাজ করে থাকেন, ওই জায়গার যেই লোকগুলো আপনার আশপাশে বসা থাকবে ওই লোকগুলো আপনার প্রতিবেশী। আপনি যদি মসজিদে নামাজ পড়তে যান, নামাজ আদায় করতে যান, যে মানুষগুলো আপনার আশপাশে বসে থাকবেন বা যে মানুষগুলোর সাথে আপনি নামাজ আদায় করতেছেন, ওই মানুষগুলো ওই মুহূর্তের জন্য হলো আপনার প্রতিবেশী। তাই আমরা প্রতিবেশীর অন্তত পক্ষে ক্ষতি করব না। ক্ষতি কেন করব না, এই হাদিসটা আপনাদেরকে বলতেছি। সেটা হচ্ছে আল্লাহ পাকের হাবিব মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে উনি বলতেছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই ব্যক্তি কখনোই মুমিন হতে পারবে না। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর হাবিব, ওই ব্যক্তি কে? তখন বলল যে ওই ব্যক্তি হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি প্রতিবেশীরা তার কাছ থেকে রেহাই পায় নাই। প্রতিবেশীদেরকে সে ক্ষতি করছে, প্রতিবেশীদেরকে সে আঘাত করছে, প্রতিবেশীদেরকে সে যে কোনো কথার কারণে তাকে ক্ষতিগ্রস্ত করছে, এবং ওই প্রতিবেশী কখনো মুমিন হতে পারবে না। মুমিন হওয়ার কোনো সুযোগ নাই। সেটা বলছে কে? যিনি আমাদেরকে হাসরের ময়দানে, হাসরের মাঠে আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করবেন, ওই ব্যক্তিই বলছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি বলতেছি ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারবে না। আপনি যদি অফিসেও চাকরি করেন, অফিসের আশপাশের আপনার সহপাঠী, সহকর্মী প্রত্যেকে আপনার প্রতিবেশী। আর এই প্রতিবেশীদেরকে যদি আপনি কোনো কথার কারণে, ওনাদের কোনো সুবিধা যদি আপনি বঞ্চিত করেন, কোনো কথার কারণে ওনাকে সুবিধা থেকে দূরে ঠেলে দেন, তাহলে আপনি কখনো মুমিন হওয়ার মতো কোনো সুযোগ নেই। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাকের হাবিবের জবান দ্বারা এটা প্রকাশ করে দিয়েছেন। তাই আমরা কোনো প্রতিবেশীকে আঘাত করব না, কোনো প্রতিবেশীকে অবহেলা করব না, এবং প্রতিবেশী যতটুকু হাদিস কোরআনে মূল্যায়ন করা দরকার ততটুকুই আমরা করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দ্বারা কোনো প্রতিবেশীর যেন ক্ষতি না হয়, সেই আল্লাহ পাকের কাছে আমরা কামনা বাসনা আকাঙ্ক্ষা করব। ইনশাআল্লাহ আমাদের জন্য আমাদের তরফ থেকে যেন কোনো প্রতিবেশীর ক্ষতি না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।